বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যুর পর সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। এর প্রভাবে রাজধানীর অন্যান্য অংশেও সড়কের যানজট তৈরি হয়েছে। এই মুহূর্তে রাজধানীর জাহাঙ্গীর গেটে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলিম। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা, এর আগে আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আপনি সেখানকার অবস্থা আমাদেরকে বলেছিলেন, ঠিক এখন সেখানে কি অবস্থা? কারণ সেখানে দেখা যাচ্ছে যে এক্সপ্রেসওয়ে থেকে গাড়িগুলো নামতে পারছে না যানজটের কারণে, এবং দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং আরও এক নারী এবং শিশু আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের কি অবস্থা কিছু জানতে পেরেছেন কিনা? প্রচণ্ড রকম যানজটের তৈরি হয়েছে। যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি সেটি কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় ধরে জাহাঙ্গীর গেট হয়ে মহাখালীর দিকে যেতে পথে যে রোডটি রয়েছে, আমি কিন্তু সেখানে একটি ওভারব্রিজের সামনে দাঁড়িয়ে আছি, ফ্যালকন হলের সামনে। জাস্ট এই মুহূর্তে যদি আপনাকে একটু দেখাই, যে আপনি দেখতেই পাচ্ছেন যে তীব্র যানজট জাহাঙ্গীর গেটের সামনে। এই যানজট কিন্তু একেবারে সেই বিমানবন্দর পর্যন্ত গেছে। এবং এর পেছনের কথা যদি আমি বলি, বনানীর এই দুর্ঘটনার কারণে কিন্তু ডান পাশের যে রাস্তাটি রয়েছে আমার, সেটি কিন্তু খোলা আছে। তবে এখানেও কিন্তু আসার আগের যেই পয়েন্টগুলো রয়েছে সেখানে তারা তীব্র যানজটের মুখোমুখি হয়েছেন যেসব যাত্রীরা এইসব যানে চলাচল করছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং বেশ কিছুক্ষণ ধরে আমি বলবো যে ৪৫ থেকে ২ ঘন্টা পর্যন্ত এই রোডগুলোতে একজন যাত্রী এবং ড্রাইভার বসে আছেন। এবং কিছুক্ষণ আগে তারা আমাকে জানিয়েছেন যে এক্ষেত্রে আসলে পুলিশের যেই তৎপরতা সেটি কিন্তু একেবারেই সন্তোষজনক নয়। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে সকালে যে দুর্ঘটনা ঘটেছে সেটি কিন্তু পোশাক শ্রমিক মিনারা আক্তার নামে একজন পোশাক শ্রমিকের নিহতের ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের অবরোধ এবং যান চলাচল বন্ধের ঘটনা আমরা লক্ষ্য করছি। এবং তার সঙ্গে আরও একজন পোশাক শ্রমিক যিনি সুমাইয়া আক্তার নামে, তিনি আহত হয়েছেন এবং তার খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এরকম একটি খবর আমরা পেয়েছি, এবং তাকে অলরেডি কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কিন্তু তাদের সহকর্মী যারা রয়েছেন, তারা বিশেষ করে গার্মেন্টস কর্মী যারা, তারা কিন্তু প্রচণ্ড রকম ক্ষুব্ধ হয়ে রাস্তার আশপাশ, বিশেষ করে বনানীর যেসব এলাকা রয়েছে আশপাশে রয়েছে এবং ঢাকা ময়মনসিংহ যেই সড়ক রয়েছে, প্রচণ্ড রকমের বিক্ষোভের মধ্য দিয়ে কিন্তু সেই সব সড়কের যান চলাচল অবরোধ করে দিয়েছেন। এবং এর ফলে আশপাশ এলাকা যেসব রয়েছে, মহাখালী ধরে গুলিস্তান পর্যন্ত, ফার্মগেট, কারওয়ান বাজার, এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি যে রোডটিতে আছি, সব জায়গারই কিন্তু একই অবস্থায়। এই যান চলাচলের যেই বিঘ্ন, এটি কিন্তু শুধু এই এলাকায় নয়, বনানী বা তার আশপাশ এলাকা নয়, গুলশান মহাখালী এলাকা থেকে শুরু করে এটি কিন্তু একেবারেই গুলিস্তান পর্যন্ত ছড়িয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যারা রয়েছেন বা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মে যারা রয়েছেন বা দায়িত্বে যারা রয়েছেন, তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন যে আসলে এখনও পর্যন্ত জানা যায়নি যে তারা কী কারণে কিভাবে আসলে এই মৃত্যুর যেই ঘটনাটি ঘটেছে বা সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে, এটি কোন গাড়ির কারণে বা কোন গাড়ি তাদেরকে চাপা দিয়েছে, এটি কিন্তু এখনও পর্যন্ত স্পষ্টভাবে তারা বলতে পারেনি। তবে তারা জানার চেষ্টা করছেন। এবং সবচেয়ে মোদ্দা কথা হলো, তারা ওভারঅলি পুরো ঢাকার এই যান চলাচল নিয়ন্ত্রণে তারা বেশ তৎপর ভূমিকা রেখেছেন বলেও দাবি করেছেন পুলিশের যারা দায়িত্বরত কর্মচারী বা কর্মকর্তা রয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতির খবর এখানকার। জি জাকিয়া, বলুন।